এদিকে উত্তেজিত জনতা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ধরে পুলিশের হাতে দিয়েছে। এসব নিয়ে আজকের ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো নির্বাচন রাজনীতি নিয়েই, কথা বলবো এনসিপির নিবন্ধন এবং রাজনীতি প্রসঙ্গে। তবে তার আগে চলুন আমরা একটু জেনে নেই এই নুরুল হুদার গ্রেপ্তার প্রসঙ্গ। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী আসিফ মাহমুদ, আসিফ ইকবাল। আসিফ, যেইটা আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো, এখন হয়তো যে ডিবি কার্যালয়ে আনা হয়েছে, আমরা মানে আপনার কাছ থেকেই জানতে পারলাম কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং সেটা কোন আইনে। আর মানুষকেও আমরা বেশ ক্ষুব্ধ দেখলাম ভিডিওগুলোতে, মানে মানুষেরা কি বলছে আর আপনি কি কি এখন পর্যন্ত জানতে পারলেন? লিমন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, যিনি 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তিনি প্রধান নির্বাচন কমিশনারের কিন্তু দায়িত্বটি পালন করেছিলেন। যেটি বলছিলেন, তাকে কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু উত্তরার তার বাসার থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। তার আগে যেই জনতা, উচ্ছ্বসিত জনতা যারা ছিলেন, তারা কিন্তু তাকে জোতার মালা পরানো থেকে শুরু করে জোতা দিয়ে আঘাত করা বা বিভিন্নভাবে আঘাত করেছে, এমন কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমরা সেখানে দেখেছি যে তাকে বিভিন্নভাবে আসলে আঘাত করার চেষ্টা করছে যে সেখানকার জনতারা। একটু জানিয়ে রাখি, নুরুল হুদার পরিচয় যদি একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু 2018 সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। সেই নির্বাচনটির কথা যদি একটু মনে করিয়ে দিই, সেই নির্বাচনে কিন্তু বিএনপিও অংশগ্রহণ করেছিল এবং বিএনপি সেই নির্বাচনে 6টি মাত্র আসন পেয়েছিল এবং বাকি যতগুলো আসন ছিল সেটি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট যেই ছিল, বাকি সবগুলো আসন কিন্তু সেই মহাজোটই পেয়েছিল। এই নির্বাচন নিয়ে আসলে বিএনপি বরাবরই বিভিন্ন সময়ে বিভিন্ন আপত্তি তুলেছিল এবং এই নির্বাচনেই কিন্তু আসলে যে রাতের ভোট দেওয়ার যে কথাটি আসলে এখন আমরা হরহামেশাই শুনি, যে সেই কথাটি কিন্তু আসলে এই নির্বাচন থেকেই শুরু হয় এবং একটা অভিযোগ বিএনপি এবং অন্যান্য দলগুলো যেটি করে থাকে যে তার সময় আসলে রাতের বেলায় ব্যালট বাক্স ভরে ভোট দেওয়া হয়েছিল। তো এই যে বিভিন্ন অভিযোগ, সেই বিভিন্ন অভিযোগেই ভিত্তিতে তার নামে মামলা হয়েছে আমরা যত জেনেছি শেরেবাংলা থানায়, এবং সেই মামলার ইয়েতেই কিন্তু আসলে তাকে আজকে গ্রেপ্তার করা হলো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লিমন।